নমস্কার, আমি সুস্মিতা ব্যানার্জি, একজন অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট। আমার কাছে অনেক লোকেরাই আসে, যারা কনসালটেশন নিতে আসে। ওরা আমাকে জিজ্ঞেস করে কি ম্যাম, আমরা তো অনেক ভালো কর্ম করি, আপনি যা যা বলেন ওগুলো সব আমরা আগে থেকেই করছি। আমরা নিডিদেরকে হেল্প করছি, আমরা রাস্তার লোকেদেরকে হেল্প করছি, আমরা লোকেদেরকে ছোট বাচ্চাদেরকে পড়াশোনা করার টাকা দিচ্ছি, আর কন্যার বিবাহ করছি, বড় বড় অনুষ্ঠান করছি, যে মধ্যে অন্যদের কোনো একটা প্রফিট হোক বা নিডিদের কোনো বেনিফিট হোক, এরকম আমরা অনেক কিছু করছি। তাও আমাদের লাইফে ডিফিকাল্টিজ আছে। দেখুন, কর্ম সিদ্ধান্ত একটুখানি আপনাদেরকে বুঝতে হবে। এই সব করার পরেও আপনার কেন কর্মটা ফল দিচ্ছে না, ওইটার জন্য একটা একটা সিদ্ধান্ত আমাদের বুঝতে হবে। কর্ম সিদ্ধান্ত কি করে চলে? আমি কর্ম করলাম আর আমার কর্মর ফল পেয়ে গেলাম, এরম করে কিন্তু কর্ম সিদ্ধান্ত চলে না। আমি একটা কর্ম করলাম, ওই কর্মটা আমার কন্ট্রোলে আছে। কি আমি কর্ম করতে চাই, আমি এই ভালো কর্মটা করতে চাই, এটা আমার কন্ট্রোলে। আমি এই ভালো কর্মটা করাতে ভালো সুখ পাবো, ওইটাও আমার কন্ট্রোলে। কিন্তু এই কর্মটা করার পরে আমি কি ফল পাবো, এটা আমার কন্ট্রোলে একেবারেই নেই। এই এই জায়গাটা ঠাকুর নিজের হাতে রেখেছে। কেন? এই যে আমরা কর্ম করছি, আজকে যে আমি কর্ম করলাম, হয়তো আমি একটা ছোট বাচ্চাকে একটা জুতো কিনে দিলাম, এই কর্মটা সাথে আমি এটা কেন করলাম, এটার সাথে অনেক কিছু, অনেক যুক্তি আছে, কিন্তু পাস্ট লাইফের এত সব যুক্তি আছে যেটা আমাদের বোঝার থেকে বাইরে। প্লাস এই জন্মেরও অনেক কিছু যুক্তি আছে। কি আমি যে কর্মটা করলাম, সে আমি কাউকে কোনো খুশি দেওয়ার জন্য কিছু দিলাম, ওই দাওয়াতে কি অন্য কেউ কাউকে হার্ট করলাম? ওই দাওয়াতে কি আমার পাস্ট লাইফের কোনো কর্মা ব্যালেন্স হচ্ছে কি হচ্ছে না? বা পাস্ট লাইফের কর্মাস এত বেশি কি আমার ওগুলো এখনো ব্যালেন্স করতে আরো অনেকগুলো কর্মা করতে হবে? জাস্ট এইটুকু কর্মা করলে কিছু হবে না। তারপর আমরা এই জন্মে, এই জীবনে কোথায় জন্ম নিয়েছি, কোন সিচুয়েশনে জন্ম নিয়েছি, অনেক রকমের জিনিস। খালি আমাদের কর্মটা গিয়ে আমাদের ফল দেবে না। এই জন্যই বলেছেন গীতাতে শ্রীকৃষ্ণ, কর্মণ্যে বাদুকারস্তে মা ফলেষু তদাচনা। মানে আমরা আমাদের কর্মটাই আমাদের হাতে আছে, আমাদের ওটার ফলটা আমাদের হাতে নেই। আমরা ফল পাবো কি পাবো না, ওইটা কারোর হাতে নেই। ওটা খালি আমাদের ঠাকুর জানে, ইউনিভার্স জানে আমাদের এটা পাবো, এই ফলের, এই কর্মর ফলটা কবে পাবো, পাবো আদৌ কিনা, বা আমরা কোনো লাস্ট জন্মে এরকম কিছু করেছিলাম কি এই কর্ম করার পরেও আমাদের কোনো ফল পাওয়া যাচ্ছে না, এগুলো সব দেখতে হবে। কিন্তু এজন্যই আপনার জন্ম হয়েছে, আপনি জন্ম এই সিচুয়েশনে নিয়েছেন, আপনি কোনো কর্ম করতে এসেছেন, ওই কর্মটা আপনি করুন। আপনি কিন্তু নিজের কাজটা করে যান। আপনি কিন্তু এটা এটা ভাববেন না এটার ফল আমি কখন পাবো। ফল পাওয়ার, ফল পেতে আমাদের আমাদের হাতে কিছু নেই। ফল পাওয়ার জন্য আমাদেরকে মেবি অনেক ওয়েট করতে হবে। তো খালি কর্মটা করে যান, কিন্তু হ্যাঁ, কর্মটা ভালো রাখবেন তো ভালো ফল হবে ইন ফিউচার। কিন্তু যদি কর্মগুলো খারাপ আছে, তাহলে কিন্তু কতই ভালো ফল কর্ম করে নিন, আরো অন্য ভালো কর্ম করে নিন, কিন্তু কিছু কর্ম আপনার কুকর্মর মধ্যে আসছে, তাহলেও কিন্তু আপনি ফলটা পাবেন না। তো এরপরে আমি চলে যাচ্ছি রাশিফল নিয়ে। আর আজকে যেটা খুবই ভালো, যাদের যেদিন যাবে, ওটা দুটো রাশি, যেটা লিব্রা আর জেমিনাই। এদের জীবনটা আজকে 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 দিনটা খুবই ভালো যাবে। অনেক যারা লিব্রা হচ্ছে, ওদের ম্যারিড লাইফ, লাভ অ্যাফেয়ার খুব ভালো যাবে। যদি কোনো কোর্ট কেস থাকে, ওই কোর্ট কেসটা থেকেও অনেক ভালো আপনারা রেজাল্ট পেতে পারেন। তারপর জেমিনাই আজকে কাজকর্ম ভালো যাবে, লাভ আর পয়সার দিকটা, ফাইন্যান্সেসও আপনাদের খুব ভালো যাবে। তারপর যাদের যাদের এভারেজ যাবে হচ্ছে স্যাজিটেরিয়াসদেরকে একটুখানি অকুপেশনে ধ্যান দিতে হবে আজকে, আর ম্যারিড লাইফেও ধ্যান দিতে হবে। লাভ অ্যাফেয়ারটা যাদের আছে ওদের সাথে আজকে দিনটা ভালো যাবে। যারা ইনফ্লুয়েন্সার্স, ওদের জন্য আজকের দিনটা খুব ভালো যাবে। তারপর চলে যাচ্ছে ক্যাপ্রিকনের আজকে একটুখানি জিনিসগুলোর প্রবলেমে যাবে, যেটার মধ্যে হেলথ আছে। কিন্তু হ্যাঁ,
কিছু একটা ডিফেমও হওয়ার আজকে চান্স আছে, কিন্তু আপনাদের আজকে একটা কিছু লাক্সারি কেনার খুব ইচ্ছে করবে, বা আপনি কোনো কার বুক করাবেন বা বাড়ি বুক করাবেন বা কোনোই বাড়ির কোনো লাক্সারি আইটেম কিনবেন। তারপর হয়ে গেছে হচ্ছে অ্যাকোয়ারিয়াসের আজকে দিনটা ঠিকঠাক যাবে, লাভ অ্যাফেয়ার ভালো যাবে, ম্যারিড লাইফ ভালো যাবে না, আর ফ্যামিলির সাথে কোনো না কোনো অসুবিধা থাকবে। পাইসেসের সাথে আজকে একটু হেলথ নিয়ে চিন্তিত থাকবে, একটু মেন্টাল স্ট্রেস অনেক বেশি থাকবে আজকে। তারপর চলে আসছে টরাসদের আজকেও ওদেরও একটু স্ট্রেস থাকবে আর হেলথ ইস্যুস থাকতে পারে, ওদের কাজকর্ম আজকে ভালো যাবে। তারপরে চলে যাচ্ছি ক্যান্সার অনেক মুড সুইংস আজকে, মুড সুইংস এর একটা অনেক বড় কিয়স থাকবে আজকে। আর তার মধ্যে যাদের গভর্নমেন্ট জব ওদের কিছু একটা ভালো নিউজ পেতে পারেন ওনারা। আর ফাইন্যান্স রিলেটেড জিনিস আজকে ঠিক থাকবে, হেলথ একটু পরেশান করতে পারে। তারপর চলে এসেছি আমরা যারা একটু আজকে দিনটা খুব বেশি ভালো যাবে না, ওরা হচ্ছে স্করপিও আর এরিজ আর লিও। স্করপিওদেরকে একটুখানি মেন্টাল স্ট্রেসে ভুগতে হবে, লাভ অ্যাফেয়ার যাদের আছে একটু ব্রেকআপ হওয়ার আজকে দিনটা আছে। এরিজদের আজকে ম্যারিড লাইফটা ঠিক আছে, কিন্তু মানি রিলেটেড জিনিসগুলো খারাপ যেতে পারে, আর লাভ রিলেটেড জিনিসগুলোও খারাপ যেতে পারে। তারপর আসছে লিওর আজকে খুব বেশি ইগো থাকবে, আর কাজের ক্ষেত্রেও খুব ইগো থাকবে, আর এটা নিয়ে খুব বেশি টেনশন হতে পারে, আর নানান রকমের প্রবলেমসে আজকে জড়িত হতে পারেন। একটু ধ্যান রাখবেন, একটু গিয়ে আসত্য গাছের তলায় একটা দিয়া একটা প্রদীপ জ্বালিয়ে আসবেন। এটার সাথে আমি বিদায় নিচ্ছি, আবার হাজির হব। নমস্কার।